প্রিয় দর্শক, আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে আফগানিস্তানের, যেখানে আফগানিস্তানের সরকারের সঙ্গে ভারতের এক কূটনৈতিক পর্যায়ের একজন ব্যক্তি যিনি বৈঠক করছেন। এবং পুরো বিষয়টা কি এই বিষয়ের উপরে আসবো। এবং তার আগে আপনাদের কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা আপনার দেখাচ্ছি কিভাবে পাকিস্তানকে চারিদিক থেকে ঘিরে ধরেছে ভারত। তার আগে এই ভিডিওটি একবার আপনারা দেখুন। Afghanistan. কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। যে পাকিস্তান পর্দার আড়ালে থেকে ভারতের নিরীহ প্রাণগুলোকে কেড়ে নিল, তাদের এবার শেষের শুরু হয়ে গেছে। বালুচিস্তানের কোয়েটার কাছে মার্গার চৌকিতে পাক সেনার কনভয় লক্ষ্য করে আইডি বিস্ফোরণ করে বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ। এতে পাক সেনার 10 জনকে নিকেশ করেছে তারা। এবং পাকিস্তানের মতো জঙ্গি তোষণকারী এবং জনগণের শোষণকারী রাষ্ট্রের ছায়া থেকে বেরিয়ে আসতে চাইছে বালুচিস্তানের বাসিন্দা। তাই তারা নিজেদেরকে শক্তি প্রদর্শন করে স্বাধীনতার জন্য লড়াই করছে। এবং ভারত এই মুহূর্তে পাকিস্তানকে যেহেতু চেপে ধরেছে, সেই সুযোগে বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএল এর যে মাজিদ ব্রিগেড, তারা এই ঘটনার উপরে বা ভারতের পাকিস্তানের উপরে সম্পূর্ণরূপে ঝাঁপিয়ে পড়েছে নিজেদেরকে স্বাধীন করে তোলার জন্য। এই ভিডিওটি দেখুন, এটা হচ্ছে গতকালকের ঘটনা ঘটেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সূত্রে যেটা জানা যাচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীরের লিপা উপত্যকা, সেই লিপা উপত্যকায় পাকিস্তানের সেনার একটা অস্ত্র ভান্ডার ছিল। এবং গত কয়েকদিন ধরে যে এই লিপা উপত্যকায় যে কাশ্মীরি সেনাবাহিনী তারা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছিল এবং ভারতীয় সেনার ওপর গুলি চালাচ্ছিল। শেষমেশ ভারতীয় সেনারাও তাদের জবাব দেয়। এবং সেই জবাবে দেখতে পাচ্ছেন যে লিপা ভ্যালিতে একটা ঘন জঙ্গলের মধ্যে, যেখানে পাকিস্তানের যেখানে যুদ্ধাস্ত্র মজুদ ছিল বা অস্ত্রের ভান্ডার, সেই অস্ত্র ভান্ডার সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং যেটা ভারত সরকার জারি করেছে যে সোশ্যাল মিডিয়ায় সেনা সম্পর্কিত কোনো তথ্য এই মুহূর্তে ডিজিটাল মিডিয়া, মেনস্ট্রিম মিডিয়া বা কেউ কোনো কিছু পোস্ট করতে পারবে না লাইভ। এবং সেখানে পাকিস্তান সরকার দেখতে পাচ্ছেন যে তাদের সেখানকার যে সোশ্যাল মিডিয়াতে এইরকমই একটা ভিডিও লাইভ করে দেওয়া হয়েছে। বা ভারতের যে হাই কমিশনারের সঙ্গে আফগানিস্তানের উচ্চ পর্যায়ে একটি বৈঠক হয়, এবং সেই বৈঠক শেষ হতে না হতে একটা খবর যেটা পাওয়া যাচ্ছে যে আফগানিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করেছে টিটিপি জঙ্গি, যেখানে পাকিস্তানের সেনাবাহিনী এই 54 জন টিটিপি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছিল বিপুল পরিমাণে অস্ত্র শস্ত্র গোলা বারুদ নিয়ে, এবং তাদেরকে তারা হত্যা করেছে। কি এমন হলো যে ভারতের সঙ্গে আফগানিস্তানের বৈঠক হলো, তারপরে যে তেহরিকি তালিবান বা টিটিপি যারা আফগানিস্তান যাদেরকে সম্পূর্ণরূপে সাপোর্ট করে, এবং তাদের 54 জন জঙ্গি পাকিস্তানের ঢোকার চেষ্টা করেছে। এবং পাকিস্তানের যে উত্তর ওয়াজিরিস্তান জেলা আছে, বা সেই ওয়াজিরিস্তান জেলার হাসান খাইন এলাকায় বিপুল সংখ্যক এই জঙ্গি গোলা বারুদ নিয়ে ঢোকে। যদিও এই অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানের আর্মি এটাকে সম্পূর্ণরূপে নিকেশ করে দিয়েছে। এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন বলেন যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সমগ্র পাকিস্তানি জনগণকে তারা
নিরাপত্তার দিতে প্রস্তুত রয়েছে। তো আপনারা যেটা বুঝতে পারছেন যে ভারত চারিদিকে পাকিস্তানকে ঘিরে ফেলেছে এবং ভারতের সেনাবাহিনী যেরকম মহড়া দিচ্ছে এবং জলপথেও যেখানে আইএনএস বিক্রান্ত আরব সাগরে মজুদ আছে এবং আইএনএস সুরাত থেকে মিসাইলের ওপর মিসাইল পরীক্ষা করা হচ্ছে। জলপথে পাকিস্তানকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলেছে এবং গত কয়েকদিন আগে রাজস্থানের জয়পুরে যেখানে ট্যাঙ্ক বাহিনী, যে ট্যাঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্ক বাহিনী, তারাও এই গরমের মধ্যে নিজেদেরকে ঘাম ঝরিয়েছে বা নিজেদেরকে অনুশীলন করে আরো পাকাপোক্ত করে তুলেছে। এই মুহূর্তে ভারতবর্ষ পাকিস্তানকে চারিদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করেছে, যেখানে ভারতের সমস্ত যুদ্ধ জাহাজ যেগুলো হাসিমারা এয়ারবেসে যে রাফায়েল যুদ্ধ বিমানগুলো ছিল সেগুলোকে ভারতের পশ্চিম প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ক রাজস্থানের জয়পুরে তারা মহড়া করছে এবং যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত এবং আইএনএস সুরাত তারা আরব সাগরের মোতায়েন আছে এবং তারা নিয়মিত সেখানে যুদ্ধাভ্যাস করছে এবং মিসাইল উৎক্ষেপণ করছে এবং এই যে বিএলএ বা বালুচিস্তানের বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ, যার প্রধান মাজিদ ব্রিগেড, এবং তাদের যে জঙ্গি গোষ্ঠী তারাও পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়েছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের এক সেনা কনভয় যাচ্ছিল 10 জনের, সেখানে আইডি বিস্ফোরণ ঘটায় এবং আইডি বিস্ফোরণ ঘটানোর পরে পাকিস্তান সেনাবাহিনীর যে 10 জন সেনা তারা মারা যায় এবং অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে ভারতের একটি উচ্চ পর্যায়ের বৈঠক কূটনৈতিক পর্যায়ে হয়েছে আফগানিস্তানের কাবুলে। তারপরে আফগানিস্তানের যে টিটিপি বা তেহরিকি তালিবান তারা পাকিস্তানে ঢোকার চেষ্টা করে 54 জন এবং তারা প্রচুর পরিমাণে অস্ত্র-শস্ত্র, গোলা বারুদ। অন্যদিকে ভারত সিন্ধুর জল চুক্তি স্থগিত রেখেছে। তার ফলে কখনো সিন্ধুর জল আটকানো হচ্ছে এবং অথবা অতিরিক্ত পরিমাণে ঝিলাম নদীতে জল ছেড়ে দেওয়া হচ্ছে। তো একদিকে যখন পাকিস্তানের বন্যার পরিস্থিতিও তৈরি করা হয়েছে, ঠিক একই রকম চারিদিক থেকে ভারতবর্ষ পাকিস্তানকে ঘিরে ফেলেছে। একদিকে আফগানিস্তানের যে টিটিপি বা তেহরিক তালিবান তারা পাকিস্তানের ওকে আক্রমণ করার চেষ্টা করছে। অন্যদিকে আফগানিস্তানের মধ্যে যে বালুচিস্তান বা বিএল এর বা মাজিদ ব্রিগেড, তারাও আত্মঘাতী হামলা পাকিস্তানের মধ্যে করতে চেষ্টা করেছে এবং ভারতের সেনাবাহিনী, জলবাহিনী, স্থল এবং আকাশপথেও চারিদিক থেকে ঘিরে পড়েছে। তো এই মুহূর্তে পাকিস্তান সম্পূর্ণ কোণঠাসা এবং বিশ্বের যে বড় বড় দেশ আছে, ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারা ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। তো এই মুহূর্তে পাকিস্তান সম্পূর্ণরূপে বিশ্বের কাছে কোণঠাসা এবং তারা ভয় দেখাচ্ছে পারমাণবিক শক্তি। তো সেই বিষয়ে ভারতও অনেক এই দিক থেকে পাকিস্তানের থেকে সম্পূর্ণরূপে এগিয়ে আছে। তো দেখার এই মুহূর্তে ভারত পাকিস্তানের উপর কি পদক্ষেপ নেয়। তো আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচির